আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন কথা হবে না। হয়তো এই দেখাই শেষ দেখা, তাই না দাদা? এই যে সবাই আসলে বসে আছেন, এখান থেকে ঘরে যাইতে পারবেন, এ কথা কি বলতে পারবেন বাবা? এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই যে কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে ভাবতে হবে আমার মরণ কাল নয়, কাল মানেও দেরি। সবাইকে ভাবতে হবে আমার মরণ এখনই। এই যে শ্বাসটা গেল, গেল কিন্তু গেল না, আর না আসে তুমি বিদায়। ডাক্তার বাবু নারী ধরবে, কইবে বাবা খগেন বাসকার দড়ি পাকা, বিদায়। এই নিঃশ্বাসের বিশ্বাস নাই। হে ভক্তগণ, হে সাধু গুরু বৈষ্ণব, তাই আমি বিদায় বেলা বলে গেলাম সবার কাছে, আজকের দেখা যেন শেষ দেখা না হয়, এই কীর্তনটা যেন প্রতি বৎসরই হয়। তারা সামনে বৎসরে না প্রতি বৎসরই যেন বৃন্দাবন নাম সাজাইতে পারে, এই সাধু সেবা ভক্ত সেবা যেন দিতে পারে। এবং একটা প্রার্থনা রাখলাম, আপনাদের সঙ্গে আমার যেন আবার দেখা হয়। কোন দেখা? কোন আশেপাশে কীর্তনে আসলে দেখা হবে, আমি এই দেখার কথা বলিনি। যতগুলো ভক্ত আসলে বসে আছো, আমি আসলে বললাম রাধা মাধব সাক্ষী রেখে তুমি একটু আমার কথা শুনো ঠাকুর, আমার এই ভক্তদের সঙ্গে আবার যেন দেখা হয়। কোন দেখা? কোন কীর্তন আসলে দেখা হোক, আমি ও দেখার কথা বলিনি। সেই দিন যেন দেখা হয় যেদিন আমরা মারা যাব, যেদিন ওই ভব নদীর পার কাছে দাঁড়াবো, যেদিন আপন বলবার কেউ থাকবে না, সেদিন আমরা সবাই যেন বিদায় বেলা যেন একই নৌকায় পার ওই ভব নদী আমরা একই নৌকায় যেদিন মারা যাবে একসঙ্গে যেন ওই নৌকা পার হতে পারি ভব নদী। আমি আগে থেকে বলে রাখলাম সাধু গুরু বৈষ্ণব, সেই দিন তোমরা আমায় যেন কেউ কাঙ্গাল ভেবে আমায় ফেলে দিও না।
যেন আপনাদের সাথে দেখা হয়, সেই রাসমঞ্চে যেন দেখা হয়, সেই ভবনদীর পার ঘাটে যেন দেখা হয়। যতগুলো ভক্ত আসলে বসে আছো, কারু জমা বেশি, কারু জমা কম, যার যেটুকু জমা আছে আমরা সবাই সবাইকে দিয়ে সমানভাবে বন্টন করে আমরা যেন একসঙ্গে একই নৌকায় পার হয়ে আমরা যেন রাসে গিয়ে গোবিন্দের চরণ লাভ করতে পারি। মা বাবা, দিদিমণি, দাদু ভাই, কুমুখির বাবুরা, একটা কথা শুনে রাখুন, এই পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম কি জানেন? আমি কোনোদিন কোনো আসলে এই কথা বলি না। আমার 150টা পালা ছাড়া আছে ইউটিউব চ্যানেল। আপনার দুলাল মহন্ত লিখলে চলে আসবে, বাংলা দুলে লিখলে হবে। মোবাইল নম্বর দিয়ে আছে, যারা কথা বলতে চান কথা বলতে পারবেন। আসলে তো মোবাইল নম্বর আছে, যারা নিয়ে যাবেন কথা বলতে পারবেন। যে যা জানতে চান আমায় বলবেন, আমার জানা থাকলে উত্তর দিব। মোহন বাবার সবচেয়ে বড় ধর্ম কি? অনেকে কয় না, অনেকে কয় যে সনাতন ধর্ম বড়, হিন্দু ধর্ম বড়, বৌদ্ধ ধর্ম বড়, খ্রিস্টান ধর্ম বড়। না, এগুলো না। শুনে রাখুন, এই পৃথিবীতে সবচাইতে বড় ধর্ম হলো, জেনে যান, সনাতন ইসলাম। দুই ধর্মের বাবারা বসে আছে আমার ইসলাম ধর্মে। শুনে যান, পৃথিবীতে সবচাইতে বড় ধর্ম, মায়েরা বোনেরা জেনে রাখুন। রাত্রে বসে আসো, ফাঁকি দেব না, কথাগুলো আপনাদের জানা দরকার। জেনে রাখুন, হিংসার মতো পাপ নাই, আর দয়ার মতো কোনো ধর্ম নাই। ঠিক আছে বাবাজি, ঠিক আছে দাদু ভাই, হিংসার মতো পাপ নাই, আর দয়ার মতো ধর্ম নাই। এই জন্য শাস্ত্রে লেখা আছে বাবারা, সর্বজীবে সম দয়া। তার মানে আপনি কাউকে ঘৃণা করতে পারবেন না। তার মানে একটা পিপিলিকে কেউ আপনি আঘাত করতে, ঘৃণা করতে পারবেন না। যদি গীতা মানে, গীতায় কি লেখা আছে? গীতা পড়ে, গীতায় লেখা আছে কি? না, গীতা পড়ে দেখো, গীতায় লেখা আছে, হে অর্জুন, যার দেহে প্রাণ আছে তার দেহে আত্মার রূপে আমি ভগবান। কারে আঘাত করবেন? কারে আঘাত করবেন? ও কালিমা, আমার ছেলের যদি অসুখ ভালো হয়, ওই মধুশ্বরী, সিনেল মধুশ্বরী নাম শুনছে? নাম শোনেননি? কালিমা, আমার ছেলের যদি অসুখ ভালো হয়, জোর পাঠা বলি দিয়ে পূজা দেব। তোমরা কম না কালিমায়ের কাছে? মধুশ্বরী হাজার হাজার পাঠা বলি হয় বাবা, হয় না বাবা? এটা মিথ্যা কথা বলছি? আচ্ছা, জামরা তোমরা কালিমায়ের কাছে কও, কালিমা আমার ছেলের অসুখ ভালো হলে জোর পাঠা বলি দিয়ে পুজো দেবো। তোমারটা বলি দিবে ভালো? কথা ভুল করছি? তোমার ছেলেটা বলি দাও, মায়া লাগে, ওটা নিজের টান। হ্যাঁ, আর তুমি যে পাঠায় না বলে দিলে উত্তর দেবেন দাদা, সত্যি করে ভগবান মিথ্যা কথা বলবে না দাদা, পাঠার কি মানাই? উত্তর দেন, তাহলে মানাই, তাহলে ওর মায়ের কি কষ্ট হচ্ছে না? একটা কথা বলে রাখি, শুনে রাখেন, যে পাঠা, এই মনদা কথাটা ধরে রাখেন, আমার বোনে বলবেন, এই কথাটা যেন আসলে তুলে ধরে। শুনে রাখেন, যে পাঠা পালে, এক, যে বিক্রি করলো, দুই, কয়জন? দুইজন। মানুষা করলে একজন, তিনজন, তারপরে না 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 না, ভুল কইলাম, একজন পালে, একজন। তার কাছে বিক্রি করলো, কয়জন হলো? দুইজন। আচ্ছা, দুইজন হলো, দুইজন। তারপরে যে ঠাকুর পূজা করছে, কয়জন হলো? তিনজন। পাঠার দেখেন, সামনে একজন পালা টাইলে ধরে, পিছনে একজন টাইলে ধরে, কয়জন হলো? কয়জন হলো? পাঁচজন। আর তাই মানুষ আপনাকে মানুষা করলেন, তোমার ছেলের ভালো ইয়ে হলে পাঠা বলে দেবো। কয়জন হলো? ছয়জন। আপনারা সবাই জানেন মধুশ্বরী একটা পাঠা বলি হচ্ছে। আজকে আসরে বলে গেলাম, পরিষ্কার একটা পাঠা নয়, যারা পাঠা বলি দেন একসঙ্গে আপনি 6টা পাঠাকে বলি দিলেন। ঠিক বাবা, কথা ঠিক। আপনি পাঠা বেলে বিক্রি করলেন, খালি যাই বলি দিল, ওই অপরাধী নয়। যে ঠাকুর পূজা দিল, ওই এক অপরাধী। যাই এক পাও সামনে টাইনে ধরে, এক পা পিছনে ধরে আছে, আর একজন বলি দিচ্ছে।
ঠিক আছে বাবাজি, সবাই একই অপরাধী কথাটা কইলাম। হয়তো কবেন যে দাদা তাহলে পাঠা বলি, ভুল ভুল, আপনি শাস্ত্র খোলেন, ভুল, এগুলো নয়। কালী, আচ্ছা কালী হলো শুদ্ধ বৈষ্ণব, পৃথিবীর সবচাইতে বড় বৈষ্ণব শিবার কালী। আচ্ছা সেই কালী পাঠা খায়? খাই তো, ভাই ভাই তোর মতো যারা, তোকে তো বলি দেওয়া বাকি আছে, সবগুলো বলি আছে। এখন আমার দলে দুটো পাঠা আছে, এখনো দুটো পাঠা আছে না, তিনটে, ওটাও একটা। আর কি বলি, আমার 3 তারিখ হয়েছে, এটা আর এটা বাকি আছে। তুই তো বলি হয়ে তো চোখ খাইয়ের মধ্যে গেছে, দেখে না সিয়ারা দাদুর চোষা। পাঠা বলি মানে আপনারা কি বোঝেন? আপনারা জানেন ছাগলের পাঠা, তা না। আজকে পরিষ্কার হন, আমি তো কইনি যে রাষ্ট্ররাজ কোনো গোপন রাখবো না, সব প্রকাশ করবো ইউটিউব চ্যানেল চলে, গোটা পৃথিবীর মানুষ আমার কথা শুনবে। পাঠা বলি নিয়ে বহু কথা শুনে রাখেন, ছাগলের পাঠা নয়, পাঠা বলি চাইছে কালিমা, ওটা আমিও জানি, তবে ছাগলের পাঠা না। কালী কইছে বাবা রে, তোদের দেহের ভিতর আছে 6খানা পাঠা। 6টা পাঠা না? কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাস্তর, 6টা রিপুকে গুরুকে সামনে রেখে অনুরাগের খড়গ দিয়ে ভক্তির কাকড়ায় ফেলে যদি তো একবার বলি হইতে পারে, এই দেহটা তার গুরু গোবিন্দ ছাড়া। ঠিক আছে বাবুজিরা, রাত জাগা তো সার্থক হচ্ছে নাকি বাবা? কষ্ট করে তো রাত জেগে আছে, তাই না? তাহলে একসাথে পাঠা 6খানা পাঠা, আমার দেহের মধ্যে 6টা পাঠা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, 6টা রিপুকে বলি দিতে কইছে, ছাগলের পাঠা। আর আমি আরেক জায়গায় দেখছি, বইটার নাম আগে দলিলের নাম কই, আবার ইউটিউব চ্যানেল করবে, আপনি মুখের কথা শুনে দলিলের নাম ইউটিউব চ্যানেল, বইটার নাম হলো কালীকে শক্তি। কালীকে শক্তিতে পাবেন, আমি 2টা বইয়ের নাম বলে দিই। আরেকটা বইয়ের নাম বললাম, 18টা পুরাণের মধ্যে আরেকটা পুরাণ আছে, ওই পুরাণটার নাম হলো মারকণ্ড পুরাণ। মনে থাকবে? ওই পুরাণটার নাম মারকণ্ড পুরাণ। তার ভিতরে লেখা আছে, শিব একদিন কালীকে জিজ্ঞেস করেছিল, বলো কালী, ভক্তরা যে তোমার সামনে পাঠা বলি দেয়, এই পাঠা তুমি গ্রহণ করো কিনা? কালী উত্তর দিল, শোনো মৃত্যুঞ্জয়, মোমো পূজে মোমো দ্বারে যদি কেউ দেয় পাঠা বলি, চন্দ্র সূর্য থাকা সত্ত্বে সেই ব্যক্তি কুম্ভপাক নরকে বসে মরি। বইটার নাম বলে দিলাম, বইটার নাম মারকণ্ড পুরাণ। তবে পাঠা বলি চাইছে, কোন পাঠা? কালিমা কইছে যদি বলি দিবি দে, নেজা ছাড়া কি দিবা? আমরা জেলে বলি দেয় সেটা হলো নেজা না, পাঠান নেজা আছে না। আর কালিমা কইছে নেজা ছাড়া, নেজা ছাড়া বলি দেয়। এর মাধ্যমে 2টি আছে, নেজা ছাড়া, তাহলে নেজা ছাড়া পাঠা চাইছে। আসলে তা না, মোহন কথাটা ধরে রাখ, পাঠা বলে পাঠা নেই। কোন পাঠা চাইছে বাবা? কোন পাঠা? যারা যারা আমার সাধন ভজন পথে আসে না, কালিমাও ভক্ত করে ধরে বলছে, বাবা রে তোরা কৃপা করে ওদেরকে ধরে ধরে আমার কাছে পাঠা। আমি সাইজ করেছি, মানে ওদেরকে ধরে ধরে আমার কাছে পাঠা। আর আমরা মনে করছিলাম ছাগলের পাঠা। তা নয়, নিজেকে বলি দাও, সেদিন তোমার দেহটা গরু সেবাই, গরুদের সেবাই। ফুল বন দেখি বনের আমার
এই কতগুলো গোপিনের রাস হয়েছিল বাবাজি শাস্ত্র পড়ে ভালো জানে কতগুলো গোপিনের রাস হয়েছিল বৃন্দাবনে যাক অনেক বাবা টাকা দান করেছে আমার মোহন বাবা টাকা দান করেছে 1 পা 10 টাকা 1 পা 20 টাকা দান করেছে আশীর্বাদ করি আজকে গভীর রজনীতে রাস মঞ্চে মা টাকা দান করেছে আশীর্বাদ করি দিদি ভাই আজকে টাকা দান করলে একদিন দেহটাই যেন সাধুগুরু বৈষ্ণব চরণের সাথে দিতে পারে এটুকু প্রার্থনা দান বিফলে যায় না আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন 5 লাখ টাকা খরচা করছেন 5 লাখ টাকা খরচা করে মেয়ে বিয়ে দিলেন 1 টাকা খাতাতে লেখা থাকবে না 1 টাকা জীবনে ফিরেও পাবেন না কিন্তু গোবিন্দ সেবার জন্য আপনি 10 টাকা দান করলেন আপনি যেদিন মারা যাবেন ভবনদীর পার কাটায় এই 10 টাকা সুদ আসলে খালি 10 টাকা না আসলে সুদও আবার ফিরে পাবে দান বিফলে যায় না কমিটির বাবুরা অফিসে বসা যায় যা পারে একটু তাদের হাতে তুলে দিয়ে যাবেন তারা এই টাকাটা ভক্ত সেবায় সাধু সেবায় তাহলে কি বললো কতগুলো গোপিনের রাস হলো কত বাবা আপনারা কোন রাসে কতগুলো গোপী ছিল 1600 গোপী নিয়ে বৃন্দাবনে হলো রাসলীলা 1600 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই যে গুনে গুনে 16 কথাটা বুঝতে হবে অনন্ত অনন্ত কোটি গোপী নিয়ে হয়েছিল বৃন্দাবনের রাসলীলা কিসের 16 17 18 আর 19 2000 না বাবা ভুল সব কীর্তনেরা বাংলাদেশ ভারতের যত কীর্তন হয়েছে ওটাই ব্যাখ্যা করে কয় যে 1600 গোপী নিয়ে রাস হয়েছে আসলে তা এই দাদু ভাই দিদি ভাই পরিষ্কার হন বাবাজি আপনি একজন জ্ঞানী মানুষ কালকে সকালে একটা কথা ধরছিলেন কি যে কি কথা ধরলেন যে রাধারানী কি হয়েছিল সকালে কইলেন না যে কৃষ্ণ রাধার চরণ ধরে কাঁদল কেন আর আপনি আমি জানি আপনি শাস্ত্র পড়েন একটু জ্ঞানী মানুষ কিন্তু আপনিও কেছেন 1600 গোপিনের রাসলীলা কিন্তু পরিষ্কার হন দাদু ভাই দিদি ভাই আসলে ভাগবতটা ভালো আমিও তো এতদিন তাই কইছিলাম 1600 গোপিনের রাস করে ভাগবত করলে দেখি কিসের 16 17 18 19 2000 ভাগবতে লেখা আছে অনন্ত 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 কোটি গোপী নিয়ে বৃন্দাবনে হলো রাসলীলা কিন্তু মূল কথা বাবা 1600 গোপী নয় দিদি ভাই দাদু ভাই বাবা জিরা 1600 নয় বাবা শব্দটি 1600 নয় ধরে রাখেন শব্দটি হলো 1600 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই গুনে গুনে 16 না শব্দটি হলো 1600 মানে রাধের সঙ্গে রাস ছিল তারাই রাসের গোপী হয়েছিল বোঝা গেল এই জন্যে ও মায়েরা দুপুরের আসরে কইছিলাম না যে সময় থাকতে গুরু ধরতে হবে সময় থাকতে তিলক মালা পড়তে হবে সময় থাকতে কৃষ্ণ ভজনের পথে আসতে হবে ও বুড়ো বয়সে এই যে মা হয়ে গেলে এদের এখন খালি কাঁটা সার এই জন্য পুণ্য থাকতে পুণ্যের কাছে যেতে হয় পুণ্য থাকতে পুণ্যের কাছে যেতে হয় এই জন্য দরবেশ লালন বলল কি কত সময় গেলে সাধন হবে না সময় গেলে আপনারা প্রচুর কীর্তন শোনেন দেখি এখন মীমাংসা মোহন তুই করবি দিন থাকতে কি এই গান এমন কোনো মানুষ নেই যে এই গান জানে না নাকি বলো এই গানটা করে ছোট বড় সবাই জানে এই গানটা কার
গানটা খা প্রবেশ লালনের গানটা কি দিন থাকতে কি কেন করলে না করলে কেন করলে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না। এই যে দিদিমণিরা ও সোনার দিদিরা এই যে খালি কম না দেখে দিচ্ছি এই যে এদের কীর্তন শোনা সার্থক। এখন কি কইছি ইশারাই কইলাম বুঝলে বুঝো না বুঝলে মুখ বুঝো ঠিক আছে না বাবা? এই দাদা এই দাদা এই দাদু যে মেয়েটাকে দেখালাম ঠিক আছে দয়া করে বলবেন ওই মেয়েটা কে হইছে? ভগবান নিজে মুখে কইছে নারদ এটো বস্তু আমি সেবা করি। এখন বুঝেন না এই জন্য যারা কুমারী এরা যদি বাম হাত দিয়ে ফুলও দেয় আসলে কয়ে গেলাম ভগবান সেই ফুল গ্রহণ করবে। আর আমি ফুলের মন্ত্র 14 বার মন্ত্র পাঠ করলে আমার ফুল গ্রহণ করবে না, কারণ আমার দেহটা কথা প্রকাশে পাওয়া যাবে না বাবা। কিছু কথা আছে ইশারাই বুঝেন। যখনই বিয়ে হয়ে গেল এই জন্য বলবেন সময় গেলে সাধন হবে না। এজন্য পূর্ণ থাকতে পুণ্যের কাছে যেতে হবে। গুরু প্রণাম মন্ত্র পাঠ করেন না কি 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 প্রণাম মন্ত্র কি অখণ্ড মণ্ডলাকারণ ব্যক্তঞ্জিনী চচ্চরম তৎপদম দর্শিতম তস্ময় শ্রী গুরুবে নমঃ পাঠ করেন না? করেন বাবা ভালো বোঝেন। বাবাজির ছেলে মেয়ে কয়জন? ছেলে না না কয়জন? মেয়ে কয়টা? 4টে। ভালো কমই আছে। আমার কথাটা বুঝাইতে পারছি? আমি কইনি আসলে যে কোনো একটা কথা থাকতে ভাববেন, কারণ আছে বাবাজির সন্তান 4টে, তার মানে বাবাজি ভালো করে হিসেব করে দেখেন আপনি 4 বার খণ্ডন হয়েছে। ঠিক আছে বলো? আর লেখা আছে এই জন্য প্রণাম করলে অখণ্ড। ঠিক আছে পরের মন্ত্র বাদে দেন কেদার বকেদার দেখুন আমি কি প্রথম শব্দ আছি প্রথমেই আমি খণ্ড আর মন্ত্র কি অখণ্ড, তার মানে খণ্ড নহে, তার মানে খণ্ড দেহ দিয়ে কৃষ্ণ ভজন। এই জন্য পূর্ণ থাকতে পুণ্যের কাছে যেতে হয়। এই জন্য লালন বলল তোর সময় গেলে সাধন হবে না। এই জন্য মায়েরা ও দিদিরা এই জন্য 3 দিনের মধ্যে গুরু ধরতে হয়। বিয়ের দিনে বাসি বিয়ে বউ ভাত, আবার শোনেন বিয়ে বাসি বিয়ে বউ ভাত, বিয়ে বাসি বিয়ে বউ ভাতের কর্তব্য হলো মা বাবা না, ওরা তো ছেলে মেয়েরা তো বোঝে না। তাহলে তোমাদের কর্তব্য সঠিক সময়ে ছেলে মেয়েকে গুরুর হাতে সঁপে দেওয়া। ভালো করে তত্ত্বটা দিয়ে গেলাম। এই 3 দিনের মধ্যে গুরু ধরতে হবে। বিয়ে বাসি বিয়ে বউ ভাত, আবারও সতর্ক করে দিলাম যাদের নতুন বিয়ে আছে সাবধান করে দিলাম যতক্ষণ আপনি গুরু দীক্ষা গ্রহণ না করবেন বারবার সাবধান করে দিলাম সাবধানে থাকবেন গর্ভে যেন আপনার কোনো সন্তান না আসে। আসলে যতক্ষণ গুরু দীক্ষা না হবে ততক্ষণ গর্ভে যেন কোনো সন্তান না আসে, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই সকাল কি ভিক্ষা করবেন নাকি কথা বলে ভিক্ষা করবেন? আচ্ছা আচ্ছা বাবুজিরা আসবে একটু জেজা করে তুলে দেবেন। স্বজনীরে খোলো খোলো তালে গোলা সুমেলি করিয়া খোলো খোলো তালে গোলা সুমেলি করিয়া আর মাঝে আসে গোলা জলে জলে দিয়া আর মাঝে মাঝে জলে জলে দিয়া বাসুদেব ভাষা করে বিলাস বাসুদেব ভাষা বলে করে অবিলাস লাসরে সব রাজা তুমি রাখো কাশা লাসরে সব রাজা তুমি লোকা এবার লীলা প্রকাশ দেওয়ালে প্রকাশ হলো
রাধারানী কি জয় কি জয় রাধারানী কি জয় রাধারানী কি জয় রাধারানী কি জয় রাধারানী কি জয় 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 মহারানী কি জয় 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 মহারানী কি জয় রাধারানী কি জয় মহারানী কি জয় রাধারানী কি জয় মহারানী কি জয় 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 মহারানী কি জয় 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 মহারানী কি জয় 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 মহারানী কি জয় শরদ ছন্দ মন্দ শুরু হয়ে গেল দেখো বাগানে বাগানে ফুল ফুটে দেখো বাগানে